আজকে 5 তারিখ 5ই সেপ্টেম্বর। চিকেন, ভেন্ডি আলু সিদ্ধ। বুনোর বাবার তো এখন আবার ভাজা খাওয়া বন্ধ, খালি রোজই নাকি গ্যাস হয়। স্যালাড। আরে লাথি দিচ্ছিস কেন? খাওয়ায় ওঠ না, একটু সরে যা। টিভি চলছে না, টিভির ব্যালেন্স শেষ, আবার ভরাতে হবে মান্থলি। ছাড় বাবা। বাবা একটু খবর চালাও না ফোনে। তো ওই যে যাও, ওদিকে যাও, ওই যে বাবা দিচ্ছে, ওই যে দিচ্ছে তো ওখানে জিনিস। কেউ কি জানো এটা কি জিনিস? এটা কি জয় জগন্নাথ হওয়ার স্টাইল? হ্যাঁ, ওখানে ভাত মাখা হচ্ছে আর এখানে জয় জগন্নাথ। এটা কি স্টাইল? এ কেউ আদর করে নাই ভিখারিকে। হ্যাঁ, আদর খাওয়ার ধান্দা, কেউ আদর করবে না। দৌড় ব্যাং। মিশোর একটা প্রোডাক্ট। কাচি নাই, কাচি আবার खुल जा सिम सिम, खुल जा अरे बाप रे। ক্যাশব্যাক আপ টু 2000 জীবনে পাবো না, বলেও লাভ নেই, ভেবেও লাভ নেই। এটা রিসিভ করতে গেছিলাম তাই একটু স্কার্ফটা জড়িয়ে নিয়েছি বন্ধুরা। তিনটে গুরু আকার। চুটি Hairline 2-in-1 eyebrow and hairline powder only 130 rupees। এটা আমার পড়েছে only 130 টাকা। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। সকালে নিয়ে গেল 130 টাকা, এখন পার্পেল নিয়ে যাবে 550 টাকা, কিন্তু কিছু করার নেই। আমার ফেস ওয়াশ কবে দিয়ে শেষ হয়ে গেছে জানো না? তোমাদের তো সেই কবে দেখিয়েছিলাম যে ফেস ওয়াশটা শেষ হয়, তার মধ্যে জল মিলিয়েছি। কি কাণ্ড! কি ফোন হ্যাক করছে? জল মিলিয়ে ইউজ করছি, ওরমভাবে হয়? সিরামও কোন জন্মে শেষ হয়ে গেছে, আর নেই। এই যে ফোন চলে এসছে। কি দারুণ পার্সেলটা! পার্সেলের মধ্যে আবার দুর্গাপুজোর মতন মানে কি সুন্দর একটা করা, সেলিব্রেশনের ফটো দেওয়া। তাও বুনোর বাবা একটু হেল্প করলো বলে নিতে পারলাম। দেখো আমার সিরাম শেষ হয়ে গেছে, দেখো সিরাম নেই, কিচ্ছু নেই মুখে লাগানোর জন্য, শুধু আছে ময়শ্চারাইজার আর টোনার। স্কিন কেয়ারের মধ্যে শুধু আমার কাছে বেঁচে আছে ময়শ্চারাইজার আর টোনার, আর স্কিন কেয়ারের কিছুই নেই। হ্যাঁ, স্ক্রাব আছে, মানে ডেলি লাগানোর। নাইট ক্রিম নেই, কিছু নেই। নাইট ক্রিম কিনিও না আজকাল আমি, আর ডে ক্রিম কিনি না, নাইট ক্রিম কিনি না। ওই টোনার আছে আর ময়শ্চারাইজার আছে। তো বুনোর বাবা একটু হেল্প করলো। বুনোর বাবা খাওয়ার খরচা সব এগুলো বুনোর বাবার ঘাড়ে, নালে এরকম জিনিস বুনোর বাবা রোজ কিনে দিতে পারত। যদি অন্য দায়িত্বগুলো ঘাড়ে না হতো, তাহলে এরকম জিনিস রোজ পার্সেল 500 টাকা না হলেও 300, 200, 500 কিনে দিতে পারতো।
যাই হোক, এটা পরে দেখাবো। ভিডিও করব না কিন্তু তোমাদের তো বলেছি যদি আমি কিছু কিনি তখন আমি আবার তোমাদের না দেখিয়েও থাকতে পারবো না, তাই দেখাতেই হবে। চলো, অনেক বেলা হয়ে গেছে, 3টে বিস্কুট আর চা, এটাই টিফিন, এটাই চা। বন্ধুরা, বোনের বাবার কি জল খেয়ে বলছে শরীর অবশ হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, জলের আগে বলছিল শ্যাওলা, কি প্রবলেম, এবার বলছে 5 লিটার করে বিসলেরি জল এনে খাবো। 5 লিটার বিসলেরির জলের কত দাম, আর এই গরমে যা জল লাগে, কি গরম পড়েছে বাপরে বাপ, মনে হয় থাকা যাচ্ছে না ঘরে, মানে কি অসম্ভব গরম পড়েছে, মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে যাওয়ার মতন, মানে না ভালো লাগছে কিছু, না কিছু ভালো লাগছে, মানে ঘরেও টেকা যাচ্ছে না, মানে কিছু বাইরেও যেতে ইচ্ছে করছে না, এমন অবস্থা। তার উপর জল ঠল ঠিক দিচ্ছে কিনা অনেক দিন ধরেই বলছে, উনার বাবা বলছে শরীর অবশ হয়ে যাচ্ছে, কিছু করতে ভাল লাগছে না, বসে বসে ঝিমাচ্ছে, আমারও কিছু প্রবলেম হচ্ছে, কি জানি বাবা কি সব হচ্ছে কাণ্ড কারখানা। সকালে খেয়ে চলে গেছে, এবার দ্বিতীয় ভাগের খাওয়া খেতে চলে এসছে সবাই, নিচে বসে অপেক্ষা করছে, দাঁড়া বাবা, আজকেই চালা নিয়েছি, এই দেখো আজকে চালানোর পরে একবার সকালে দিয়েছি, আর এই এখন আরেকবার দেব। চাল শেষ হয়ে গেছিলো কালকেই, তাও বুনোর বাবারটা ঝেড়ে দেই, তাও তো শেষ হয়ে গেছিলো। শরীরটা ভালো না তো আজকে রান্নাবাড়ি হয়নি। 1 2 3 4 5 পিস মাংস, ডিম সিদ্ধ, মানে এই বেলার রাতে তো কিছু না কিছু হবেই, আর আলু ভেন্ডি পেঁয়াজ টিয়াজ দিয়ে সিদ্ধ, আর বুনোর একটু সিদ্ধ মাংস, আর একটু অল্প ভাত কাকের জন্য রাখা আছে, একটুখানি মেটু, একটু মাংস, ডিম একটা সিদ্ধ রাখা আছে, আর এখান থেকে মাংস 1 পিস ভেঙে কাককে দেব। আবার একটা অর্ডার চলে এসছে ঘাড়ের উপর পার্পেল থেকে, যেটা না দিলেই নয়, বুনোর বাবার জন্য কিছু নিতে পেরেছি, সেটা পরে বলবো। ভাতও খেতে পাচ্ছে না, বাবার শরীর খারাপ হয়ে গেছে, জল খেয়ে না কি খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, জানো না বন্ধুরা, বলছে শরীর চলছে না, দুর্বল হয়ে যাচ্ছে, কি জানি ব্যাং কি দিয়ে কি হচ্ছে ভগবানই জানে। বাবা খাইছো বাবা? না জল খাও। দিন পর আবার কুলারে জল ভরা হচ্ছে, যা গরম বাবারে বাবা, কেমন যেন এমনিতেই শরীর অস্বস্তি করছে।